হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ভাবছো তো আমি চুলটাকে নিয়ে এরকমভাবে কী করছি? তোমরা যদি আজকে পুরো এন্টায়ার ব্লগটা দেখো দেন ডেফিনেটলি উইল আন্ডারস্ট্যান্ড যে আমি কতটা ইম্পালসিভ, পাতি কথায় ইম্পালসিভ, ঠিক আছে? লাইক আমার যখন যা মনে হয় তখন আমি তাই করতে থাকি ভাই। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট যে কী হতে চলেছে পৃথিবীতে। মানে আমি জাস্ট এইরকমভাবে ভুল ভাল ডিসিশন নিতে থাকি লাইফে। আমি তখন পার্লারে বসে আফটার অফিস অলমোস্ট তখন 7টা বাজছিল, 7টা। নিউ টাউনের এখানে চলে এসেছিলাম আমি ব্লাস ইউনিসেক্স বলে একটি পার্লারে। অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড কোজি, তোমরা গেলেই বুঝতে পারবে। আর এটি ঠিক দারুলিয়া 3rd লেনের ওখানেই রয়েছে। ডিউ টু আমি নিজের হাতে এখন শ্যাম্পু করতে পারবো না, বিকজ দেয়ার হ্যাভ সাম রিজন, সেটাও আমি অ্যাড করে দেবো। এগেন ওই যে বললাম ইম্পালসিভ ডিসিশন, সেটারই একটা পরিচয় হচ্ছে এটা। আমি আমার অফিস শেষ করে চলে গিয়েছিলাম তার আগের দিনকারে, মানে যেদিন হেয়ার ওয়াশ করাচ্ছি তার আগের দিনকারে অ্যাক্সেস মলের ওখানে ইঙ্ক ট্যাটুতে। তো তারপরে গিয়ে যথারীতি আমার মনে হলো আমার একটা ছোট্ট মিনিমাল ট্যাটু করানো উচিত। সো আই জাস্ট ডান দ্যাট উইদাউট লাইক টেলিং এনিবডি। আমি জানি না মানে কেন হুট করে করলাম, জাস্ট লাইক দ্যাট আমি ডিসিশন। ট্যাটু করে আসার পরে ফার্স্ট ডে সেকেন্ড ডে ছিল এটা, আর এটা ছিল আমার ফার্স্ট এভার ট্যাটু। তো বুঝতেই পারছো আমি কতটা ইম্পালসিভ, উইদাউট এনি প্ল্যানিং আমি কী করতে পারি। আর এটা চলো কারেন্ট ডেতে ফিরে যাই। তো তারপরে সুন্দর করে আমার চুল ধোয়ানো স্টার্ট। তখন আমি কিছু বুঝতে না পেরে ঠিক এরকম ভেরি কমফোর্টেবল স্মুথ, সারাদিন আফটার অফিস যেরকম হয় আর কি, সেম না সবারই হয়, তোমরাও জানবে। তো তারপরে ভালো করে চুলে শ্যাম্পু করে নেওয়ার পরে দে ইউজিং কন্ডিশনার, তো ভালো করে কন্ডিশনার অ্যাপ্লাই করছিল। অ্যান্ড করার পরে যেরকম থাকে মাসাজ অ্যান্ড অল, ভালো করে এন্ডগুলো স্প্লিট এন্ডস যেগুলোতে রয়েছে সেগুলোতে ভালো করে কন্ডিশনার লাগাচ্ছিলো। আর আমার কানে জল ঢুকে যাচ্ছিলো, তো আমি কান মুছছিলাম। কী করবো আমি, আমার তো কিছু করার নেই। তারপরে সাডেনলি একজন এলো, এসে আমাকে একটা জেলি দিল, দিয়ে বললো যে তুমি কি খাবে? আমি তো নির্লজ্জ, তো আমি নিয়ে নিলাম, আমি খেয়েও নিলাম আলটিমেটলি। তারপরে কন্ডিশনার দেওয়ার পরে ততক্ষণে জেলি খেতে খেতে আমার চুল ভেজানো করে ক্লিন হয়ে গেল। দেন আমি গিয়ে এতে বসে, কারণ আমাকে একটা সেই বাচ্চা মেয়ে লাগছে না? ক্লাস 9 এবার 10-এ পড়ি। যদি এরকম লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও তো আমাকে যে এরকমই লাগছে কি না। তারপরে আর কি চুলটাকে ভালো করে মুছে নিচ্ছে যাতে না একটুও জল থাকে। দেন তারপরে এই যে স্ট্রিক্সের হেয়ার সিরাম, যেটা আমার সামনেই রাখা আছে, সেটা ভালো করে নিয়ে সুন্দর করে ফুল চুলে অ্যাপ্লাই করে দিল। করে দেওয়ার পরে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে আমার শুকিয়ে নিল। এবার শুকানোর পরে খুব সুন্দর করে শুকিয়েছে ভাই, বলতে হয়। মানে এক্স্যাক্ট সার্ভিস কোথায় পাবে, মানে এরা যতটা সুন্দরভাবে ধরে চুলটাকে শুকিয়েছে বা ক্লিন করেছে, মোস্ট অফ দ্য পার্লার আমি এর আগে ভিজিট করেছি এক্সেপ্ট দ্যাট ওয়ান, দেয়ার হ্যাভ আনাদার ওয়ান পার্লার, ওটা ছাড়া এত সুন্দর করে কেউ কখনো আমাকে ট্রিট করেনি, মানে আমার চুলের জন্য স্পেশালি। ডিভিশন করার পরে চুলটাকে ভালো করে আঁচড়ে নিল, কোম যেটাকে বলে, করে নেওয়ার পরে এবারে ও একটা ছোট ওই যে সরু চিরুনিগুলো হয়, ওই চিরুনি দিয়ে চুলটাকে মাঝ বরাবর ডিভিশন করে নিল। করে নেওয়ার পরে কি প্রত্যেকটা পার্ট ওয়াইজ ও ক্লাচার করে করে চুলটাকে হেয়ার ড্রাই করেছে। করার পরে একটা বাউন্সি ওয়েভি লুক দিয়ে দিয়েছে আমাকে। ওয়েট ফর দি এন্ড লুক গাইস, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তার জন্য তো ভিডিওটা পুরো দেখতেই হচ্ছে। আর দেখছো ইভেন নিশ্চয়ই নাকি? এই যে এরকমভাবে ব্লো ড্রায়ারের সাথে যে হিট এটা রয়েছে ওটা নিয়ে সুন্দর করে প্রত্যেকটাকে এরকম রোল আপ করতে 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 ফাইনালি আমার ফাইনাল লুকটা রেডি হয়েছে যখন, ও মাই গড আই অ্যাম অবসেসড। মানে কখনো আমি এরকম নিজেকে দেখিনি আমার কী বলবো ব্লো ড্রায়ার হেয়ারে। দিস ইজ মাই ফার্স্ট টাইম। মেবি এটা একটু উইয়ার্ড লাগবে মানুষের কাছে, বাট হ্যাঁ আমি স্ট্রেট চুলে আমাকে অনেকবার দেখেছি, বাট ওয়েভি হেয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যখন করে দিয়েছিল ফাইনাল লুকটা, আমি তো বুঝতে মানে ইটস হয় না কাইন্ড অফ লাইক খুব ভালো লাগে। কী ভাবছো? ইয়েস এটাই আমি। তো নিজেই অবাক হয়ে গেছিলাম। পেটের ভুঁড়িটাকে ইগনোর করো গাইস প্লিজ। দেখেছো কত মিষ্টি। রুমে এসে আই আন্ডারস্ট্যান্ড আমার চুলেটা ঠিক করাতে গিয়ে আমি ক্লিপ পার্লারে ফেলে এসছি। সো আই এম গোয়িং ফর মাই ক্লাচার। বাট ক্লাচারটা কীভাবে আমি ভুলে গেলাম। শিট, কোথাও না যাবো, কিছু না কিছু একটা বিপদ করেই আসবো।
দেন তোমরা বুঝতে পারবে এটাই হচ্ছে অপর্ণা। দ্যাটস ওয়াই সবসময় সব কিছু কাছে হওয়া উচিত আমার মতো মানুষদের। এলাম, ক্লিপটা উদ্ধার করলাম, এখন রুমে যাচ্ছি। ফাইনালি আই গট মাই ক্লাচার। আমি দৌড়ে দৌড়ে এলাম, চলো খাবো ফ্রেশ হয়ে।